তুমি দেখাও না তার সঙ্গে কটা লোক গিয়েছে। ওই একা গিয়ে ঘরের মধ্যে চুপি চুপি ঝান্ডা ধরেছে। এসেছিলাম কালকে, যারা ছিল প্রায় 30-40 জন ছিল, সকলের একটা কথা, আপদ বিদায় হোক করবে, কিন্তু ওই বুথ দখল করে ভোট করবে সে কারবার এই অন্তরে এই বুথে হবে না। এই তো গ্রামে ওর সঙ্গে যারা ঘুরতো, এই গ্রামের সবাই এখানে আছে। কে ওর গলা ধরে কান্নাকাটি করেছে এখানে যদি কেউ বলতে পারে তো বলুক। এখানে তো সবাই দেখাই না, তো দেখাক। ওই গ্রামে একটা সভা করেও সেখানে 5 জনকে ডেকে দেখাক, যে এই 5 জন আমাকে কান্নাকাটি করছে, এই 5 জন আমার পিছনে আছে। দল পাত্তা দেয়নি না নিজে পাত্তা পায়নি, এটা আগে জানতে হবে। জানেন, নারায়ণপুর অঞ্চল থেকে একজন আইএসএফ ছেড়ে টিএমসিতে জয়েন করার পরে একেবারে রাজনীতির তোলপাড়। এবং এই যে বুথে দাঁড়িয়ে আছি, সেই বুথে কিন্তু জেলা সভাপতি থেকে শুরু করে আইএসএফের অঞ্চল সভাপতি এবং এই বুথের বা এই গ্রামবাসীরা কেন বলছেন যে নাকি এই গ্রাম থেকে তিনি টিএমসিতে যখন জয়েন করেছিলেন তারপরেই নাকি গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েছিল। এটা কি কতটা সত্যটা আমরা সরাসরি যাচাই করার জন্য সেই বুথে আমরা এসেছি এবং আমরা সরাসরি কথা বলবো এই গ্রামবাসীর সঙ্গে। কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি? চলে গেছে, এতে আমাদের কোনো মাথা নেই। আমাদের কোনো আমরা মনে করি আরও ভালো হয়েছে, কারণ এখানে থেকে সে কষ্ট পাচ্ছিল, তার এখানে থাকার কোনো দরকার নেই। সে গিয়েছে, ভালো হয়েছে, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবং সকালে তিনি যখন জয়েন করছিলেন তিনি তখন বার্তা দিলেন মিডিয়াদের সামনে, যে বলছে গ্রামবাসীরা কান্নাকাটি করছে যে তার সঙ্গে আইএসএফ দলটা বেইমানি করেছে। কি বলবেন? ওই সেইটা সোশ্যাল মিডিয়া ডেকে দেখাক যে কোন গ্রামবাসী, কতগুলো গ্রামবাসী ওর পাশে এসে কান্নাকাটি করেছে, তবে আমরা দেখবো যে হ্যাঁ এইগুলো কান্নাকাটি করেছে। এই মিথ্যে কথা বলে এর দরকার কি? মিথ্যে কথা বলার দরকার কি? এর কোনো যুক্তি নেই, ওর পিছনে কেউ নেই, ও আছে একাই। না তো দেখাক, ওই গ্রামে একটা সভা করেও সেখানে 5 জনকে ডেকে দেখাক, যে এই 5 জন আমাকে কান্নাকাটি করছে, এই 5 জন আমার পিছনে আছে, সেটা করে দেখাকো ওর কত ক্ষমতা আছে। একাই যোগ দিয়েছে। আমার সন্দেহ আছে যে ওর বাড়ি, ওর বাবা বা মা, ওর মা তো প্রতিবন্ধী হয়ে গেছে এখন, ওর বাবা ওর সাথে আছে কিনা এটাও আমার সন্দেহ আছে। একটাও মানুষ যায়নি। আমরা একটু এই দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে ও একাই বসে, শওকত মোল্লা আছে ওর পাশে বসে ওই কথা বলছে, শওকত মোল্লাও পিঠে লাস্টে একটু হাত চাপড়ালো, এটাই। এবার ওর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওর পিছনে কোনো লোকই ছিল না, ওর ক্ষমতা নেই একটা ভোট কারো করার। ভোট কারোর কাছে কেটে নেবে এরকম ক্ষমতা নেই, ও থেকে কেউ ভোট দেয় না, ওর কিন্তু গ্রামের লোককে ভালোবাসে না। এই এলাকাতে নাকি আমরা এই বুথে নাকি আমরা এজেন্ট বসাতে পারবেন না, এমন বার্তা দিতে। সে সময় হলে দেখা যাবে আমরা পারি কি না পারি, সময় হলে দেখা যাবে। আমাদের বুথে কোনো সময় এটা হয়নি, আমাদের বুথে যথারীতি ভোট হয়। মানুষ আমরা চাই যে যেখানে ভোট দেওয়ার খুশি তার সে ভোট দেবে, তাই বলে কেউ যদি আটকাতে যায় সেটা খারাপ, আমার মেনে নেবো না। ভোট হবে, মানুষ ভোট দেখা যাক ও কিরম আটকায়। ভোট এখানে হবে, হ্যাঁ এখানে ভোটই হবে। মাঠে ময়দানে কি দেখা যাবে যে আইএসএফ মানে কি বলবেন, এই যে যেভাবে একের পর এক জয়েন করছে আইএসএফ ছেড়ে টিএমসিতে, কি বলবেন? মাঠে ময়দানে আমাদের দেখা যাবে না কেন? এটা তারা আমরা সোরের পার্টি করিনি, আমরা ন্যায় ন্যায্যের পার্টি করছি, হকের পার্টি করছি। শুধু উন্নয়নের চাবিকাঠি দেখিয়ে লোকেরকে ভোলালে হবে না, এর ভিত আগে দেখতে হবে আমাদের কোথায় থেকে চুষে খাচ্ছে, আগে সেইটাই জানতে হবে। ওই উন্নয়নে দেখিয়ে লোকে ভুলিয়ে দেওয়া, আজকের উন্নয়ন করবে, কালকের এসে তোমার বাড়ি চাঁদা তোলা শুরু করবে, অন্য দিক দিয়ে চলে যাবে পয়সা। তাহলে বুথে কি আইএসএফ শক্তিশালী আছে বলে বার্তা দেবেন? আরে ভোট ন্যায়ন্যায্যভাবে যার শখ সে সেইভাবে করে নেবে, মানে করবে, কিন্তু ওই বুথ দখল করে ভোট করবে সে কারবার এই অন্তরে এই বুথে হবে না। অন্য জায়গায় যা পারে করুক, কিন্তু এই বুথে হবে না, বুথ দখল করে। শওকত মোল্লা বলছে এজেন্ট বসাতে পারবে না, শওকত মোল্লা তো কি বলবো, উনি তো পাগলের সাম্রাজ্য বাস করছে, যাই দিকে ওনার কথায় ওসব কথা এখানে চলবে না। এই তো গ্রামে ওর সঙ্গে যারা ঘুরতো, এই গ্রামের সবাই এখানে আছে। কে ওর গলা ধরে কান্নাকাটি করেছে এখানে যদি কেউ বলতে পারে তো বলুক। এখানে তো সবাই বলছে যে ও যে কাজ করেছে খুব খারাপ কাজ করেছে, ও চলে গেছে না খুব ভালো আছে, হ্যাঁ তবে তার জন্য কষ্ট পেয়ে কান্নাকাটি করছে, এইটা বলা মানে আমার মনে হয় একটু নিজেকে বেশি বড় করে দেখানো। যে এলাকা থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এলাকায় তাহলে দিতেই পারে, তুমি দেখাও না তার সঙ্গে কটা লোক গিয়েছে। ওই একা গিয়ে ঘরের মধ্যে চুপি চুপি ঝান্ডা ধরেছে। ওর যদি সেই সমর্থন থাকতো, বলতে আমার এবার বাধ্য করাচ্ছে, সেই সমর্থন থাকতো একটা বড় মঞ্চ করে যাদেরকে নিয়ে জয়েন করছে সবাইকে সামনে এনে দেখাতে পারতো যে এত লোক নিয়ে আমি এখানে জয়েন করছি। সেটা পারবে না, সেই কারণে ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে একটা ঝান্ডা ধরে, ওরকমভাবে কেন ঝান্ডা ধরতে যাবো? আমরা এখানে মঞ্চ করব, এখানে সভা করব, সভা করে আমার যত 100, 150, 200 লোক আছে সবাইকে মঞ্চে তুলে আমি
করবো, দেখাক দেখি কিরকম। মানুষ অতটা বোকা নয়। দল পাত্তা দেয়নি না নিজে পাত্তা পায়নি, এটা আগে জানতে হবে। কেননা বাবুর শখ ছিল অনেক বড় বড় শখ আমাদের ভাইজান পূরণ করতে পারেনি, আমার সম্ভাবনা। কেননা বাবুর যে আশা ছিল, বাবুর একটু বড় পদের দরকার। এখন তো তৃণমূলে গিয়েছে, সম্ভবত প্রধান নাকি বাড়িতে এসেছিল 2-3 বার, হয়তো প্রধানও পদটা দিতে পারে। এখন প্রধানের পদ চাই কি এখন সামনে বিধানসভা চায় তারও বলা যায় না, কেননা বাবুর আশা বড়। কেননা বাবু চায় একটু কলম ঠালা লোক, তো বাবুর বুদ্ধি অনেক। বাবু যে জায়গায় সুই না চলে, বাবু সে জায়গায় ফাল চালাতে পারে। আমাদের নারায়ণপুর অঞ্চলটা যেভাবে ক্ষতি করে যাচ্ছিল ভিতর থেকে, সেটা আজকে যখন সকালবেলা আমরা দেখলাম, যখন চলে গেছে, আমরা প্রত্যেকেই খুশি যে নতুন করে আমরা একসঙ্গে যে আনন্দ করে একটা দল করতাম বা থাকতাম, আমরা সেইটা আমাদের সুবিধা হবে, বা আমরা আনন্দ করে সবাই এক জায়গায় বসতে পারবো, আনন্দ করে দলের মিটিং সব কিছু করতে পারবো। দলের মধ্যে কোনো গ্রুপ থাকবে না। আইএসএফে ছিল ঠিকই, কিন্তু কাজ করতো তৃণমূলের হয়ে। কি বলবেন, সোশ্যাল মিডিয়া একটা একেবারে ফটো ভাইরাল হচ্ছে যে তিনি নাকি তোলা তুলতে গিয়ে তার পার্টি জানতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাকে সাসপেন্ড করে দল থেকে, এটা কি সত্যটা? এটা অতি বাস্তবেই, খালি তো ও তো এক জায়গায় গিয়ে এটা ধরা পড়েছে, এর আগেও অনেক জায়গায় গিয়েছিল। বৈরামপুরে গিয়েছে, তার উপরে পদ্মপুকুরে গিয়েছে, মানে বিভিন্ন জায়গা আছে এরকম, যে জায়গাতে গিয়েছে একটাই আওয়াজ এসছে যে তুমি আইএসএফ করো ঠিকই, তুমি নারায়ণপুর অঞ্চলের কোন পদে আছো। যখনই শোনেছে আমি ক্যাশিয়ার ছিলাম বা এখনও আছি, নিজের থেকেই বলে, তখনই বলে যে না, এখানে ক্যাশিয়ারের কোনো যোগ্যতা নেই, ক্যাশিয়ার নিয়ে কোনো কথা হবে না, যদি হয় নারায়ণপুরের সভাপতি নিয়ে আসতে হবে, সভাপতি বা সেক্রেটারি যদি আসে তাহলে হবে। কিন্তু সেইটা কোনো হালেও কোনোবার কোনো জায়গায় নিয়ে যেতে পারিনি, আর দুর্নীতিটা আমাদের সঙ্গে নিয়ে করতে পারিনি। কিন্তু ও যেখানে গিয়েছে এই তোলাবাজি করতে নিজের থেকেই গিয়েছে একা একা। তার জন্যতে এখন যখন এই বিবিরাটে গিয়েছে এ তোলা তুলতে, ওখান থেকে যখন প্রকাশ হয়ে গেছে, তখন আমরা অনেকবার বলেছি ভাইজানকে, ভাইজান গুরুত্ব দেয়নি। ভাইজান বলেছিল হাতে নাতে যেদিনকে না ধরবো তেদিন ওদেরকে কিছু বলবো না। ভাইজান হাতে নাতে ধরেছে, এমনকি ভাইজানের তো তুলে একটা বিষয় ধরা পড়েছে, তার থেকেও দলের যে মেন দায়িত্ব আমাদের যে আমরা ঝানার দেখে দলটা করি, তানার থেকে উনি বড়। আমাদের ধরতে গেলে আমাদের বড় ভাইজানের থেকে উনি বড়, কেননা দাবি করতো। কেননা মানুষ ওর বাপ নাকি বলে যে আমার ছেলে শিক্ষিত, লেখাপড়া করেছি, ওই ক্যাশিয়ার হয়ে বুথের অঞ্চল থেকে চাঁদা তুলে দেবে আর নেতারা কাজ করবে, ওইটা হবে না। তা এখন শুনছি এখন বিশাল একটা টাকার মার্জিনে গিয়েছে, বাবুর নাকি 2টো গাড়িও বিক্রি হয়ে গেছে। আমার তো মনে হয় নারায়ণপুরে শুধু নয়, ভাঙড় বিধানসভা যা প্রোগ্রাম হতো সব বাবু দিত, বাবুর টাকা থেকে হতো, নাহলে 2টো গাড়ির টাকা তো কম না, কিছু কম হলে 40 লাখ টাকা। এখনও পর্যন্ত মানে আমাদের 40 লাখ টাকা তো অনেক দূরে, নারায়ণপুর অঞ্চলে 40,000 টাকা খরচ হয়নি। যাক, বাবু গিয়েছে, অনেক বড় হোক, বড় পদের অধিকার হোক, কোনো পদের দরকার বাবুর, ছোট পদটা বাবুর পছন্দ নয়। লড়াই কি জারি থাকবে? এই বুথে কি মানুষের কি মনোবল হারিয়ে গেল বা কান্নাকাটি করছে? লড়াই জারি থাকবে। এই বুথে কালকে আমরা এসেছিলাম, যখন শুনেছে বাবু জয়েন করছে, আমরা এই বুথে এসেছিলাম। কালকে যারা ছিল প্রায় 30-40 জন ছিল, সকলের একটা কথা, আপদ বিদায় হোক।